আসসালামু আলাইকুম। আজকে আমি গেমিং চ্যানেলের থাম্বনেল ডিজাইন করে দেখাবো। তো যারা গেমিং আ করেন বা ফ্রি ফায়ার গেমিং করেন, তারা কিন্তু অনেকেই থাম্বনেল ডিজাইন গুলো সুন্দরভাবে করতে পারে না। তো আমি মোটামুটি সব রিসোর্সই কিন্তু রেডি করে রেখেছি। তো আমি এই যে মিস্টার ট্রিপলার এর যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ঠিক পাইনি। তো আমি তার যে এই ভিডিওটার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো আমরা এই স্ক্রিনশটটা ইউজ করব। দেন আমরা এই যে কালো সাদা মানুষ হিসেবে এখানে একটা ছবিও আমরা ডাউনলোড করে নিয়েছি। তো হচ্ছে সেটা আপনারা গুগল সার্চ দিলে পাবেন। এন্ড দেন আমরা এখন একটা জিনিস সার্চ দিব। সেটা হচ্ছে যে রেড মার্ক রেড মার্ক। তো আমরা রেড মার্ক করে একটু সার্চ দিয়ে দেখি। রেড মার্ক রাউন্ড। হ্যাঁ, আমরা যে এই যে ট্রিপলার এর যে সাইডে একটা গোল করার যে আইকনটা দেখেছিলাম, তো আমরা এখন এইটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো সেরকম এই যে আমরা একটা পাইছি এন্ড এটাকে আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড ইমেজ। দেন এরকম হয়ে গেলে আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপে যাব। যাওয়ার পরে ফার্স্টেই আমরা ইমেজ যে সাইজটা আছে এই ইমেজ সাইজটাকে আমি ইউটিউব থাম্বনেইল করে নিব। ইউটিউব থাম্বনেইল করার পর ওকে করার পর আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে যেই ছবিটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম গেমের, এটা আমরা নিয়ে নিব। এটা নেওয়ার পর আমরা এরকম করে নিব। হ্যাঁ, এরকম করে নিব। নেওয়ার পর আমরা রাইট চ্যানেল ক্লিক করব। আমরা আরেকটা কাজ করি। এটা আমরা রিসাইজ থেকে এটা একটু বড়ই করি। এগুলো আমরা বাজে দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি এরকম থাকুক। তো এরকম করে রাখার পর আমরা এখানে প্লাস আইকনটা ক্লিক করে তারপর এখানে এই ক্যারেক্টারটা নিয়ে নিব। নেওয়ার পর একটু ছোট করব, মানে মোটামুটি বড়, আহামরি ছোট না, এরকম করে রাখবো। রাখার পর আমরা এটাকে লক করে দিব। দেন প্লাস আইকনে ক্লিক করে মিস্টার ট্রিপলার যে বানি বান্ডেলের যে মাথাটা রয়েছে এই মাথাটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এটাও একটা থাম্বনেল থেকে নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এই মাথাটা আমি কালেক্ট করছি। তো আপনারাও সিমিলার ওয়েতে এর করতে পারেন। তো আমি এটাকে একটু লক করে এটাকে একটু নিচের দিকে নিতে হবে, নাহলে কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো হ্যাঁ, এরকম করে রাখলাম। দেন আমরা এটাকে সামান্য একটু নিচে নেব, সামান্য, খুব বেশি না, সামান্য নিচে। এটা আমরা পজিশনে যেয়ে, হ্যাঁ ঠিক আছে, পজিশন যেরকম করলাম। দেন আমরা একটা কাজ করব, এখান থেকে একটু ড্র করব। ড্র করার জন্য আমরা এখানে যে নর্মাল আইকনে চলে যাব। তো আমরা তেমন নিব না, এরপর ড্র এ যেয়ে একটু জুম করব। একেবারে জুম করার পরে ড্রতে যাব। দেন আমরা এখানে বেগুনি কালারটা সিলেক্ট করে নিব। যে বেগুনি কালারটা আছে এই বেগুনি কালারটা নিয়ে ঠিক আমরা এই জায়গায় আর্ট করব। তো এটা এরকম করে আর্ট করে পর আমরা যেটা করবো এটাকে পিছন দিকে নিয়ে যাবো। আমরা এই দুটোর পিছন নিয়ে লেয়ারটাকে নিয়ে এন্ড এটার অপাসিটিটা আমরা একটু সামান্য কমাই দিব, খুব বেশি না, সামান্য। এখন আমরা জুম ওভার করে দেবো, জুম আউট। হ্যাঁ, এখন জিনিস কিন্তু ফাঁকা থাকছে না। দেন আমরা প্লাস আইকন থেকে আমরা ছবি ইমেজ অনুযায়ী যে ইমেজটা ট্রিপলার যে এটা রয়েছে, মানে ইউজার আইডি বা যে আইডিটা, এই আইডিটাকে আমরা এরকম করে নিচ্ছি। নেওয়ার পর উনি কিন্তু প্রেস করা অ্যাক্টিভ মোডটা ইউজ করছে। তো আপনারা হচ্ছে প্রেস করা অ্যাক্টিভ মোডটা ইউজ করে দেখতে পারেন। বা আমি একটু আবার ইমেজটা চেক করি যে উনি ছবিটা কিভাবে রেখেছেন। তো আমি আপনাদেরকে দেখেছি এই ছবিটা আসলে ওরকম করে কিভাবে রাখে। তো সামহাও এরকম করে রেখে আপনারা যেটা করবেন, প্রেস করে অ্যাক্টিভ মোডটা অন করে নেবেন এন্ড দেন একটু কোনাগুলা চিপা করে দিবেন।
এই এরকম করে দিবেন, সামান্য, খুব বেশি না, সামান্য করে তারপর ওকে। এই যে এরকম করে হয়ে গেল। হওয়ার পর এটাকে একটু বড় করে দিবেন বা আপনার যে সাইজ অনুযায়ী এরকম করে দিবেন। একটু নোটিফিকেশনের সিস্টেমটা একটু বন্ধ রাখি। এরকম করার পর আচ্ছা আমরা রাখলাম। তারপর আমরা এই লেয়ারটাকে লক করে দিলাম। দেন এখানে লেখা এই যে 200 লাইক, এই 200 লাইকটা কিন্তু উনি মার্ক করেছেন। তারপর আমরা প্লাস আইকন থেকে যে আমরা ডাউনলোড করে নিয়েছিলাম যে আইকনটা, এই আইকনটাকে জাস্ট ছোট করব। ছোট করে ওই যে 200 লেখা যেটা আছে না, এটার উপর আমরা দিয়ে দিব। এটাই। এটা লক করার পর এখানে আহ 20 কিল চ্যালেঞ্জ। দেন আমি পিছনে কিন্তু এই কালো কালারটা কিভাবে নিয়েছি আমি ওটাও দেখাবো। তো কারেন্ট ডেটা আমরা নিয়ে ফার্স্টে আমরা লিখবো 20 কিল, 20 কিল, 20 কিল। ওকে। এন্ড ফার্স্ট আমরা যে কালারটা ক্রিয়েট করবো, এই কালারটা আমরা ক্রিয়েট করার জন্য গ্রেডিয়েন্টে যাব। আমরা একটু কালারটা একটু দেখি এরকম কি কালার করছে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা একটু কড়া কড়া হলুদ কালার দিয়েছে আর উপর দিকে লাইট একটা হলুদ কালার দিয়েছে। তো আমরা এটাকে করার জন্য গ্রেডিয়েন্টে যে উপরের দিকে আছে, ফার্স্টে উপরের দিকে যে হলুদ কালারটা, এই হলুদ কালারটা আমরা ফুল নিয়ে নিচ্ছি। নেওয়ার পর হ্যাঁ, ঠিক আছে, ওকে। এন্ড এইটার দিকে আবার কালারটা নিব। নেওয়ার পর এই যে হলুদ কালার, এই হলুদ কালারটা সামান্য একটু ডার্ক ডার্ক ভাইব রাখবো আমরা, সামান্য, খুব বেশি না, সামান্য। করার পর ওকে করে দিব। দেন আমরা এটাকে একটা ফন্ট দিব। ফন্ট দেওয়ার জন্য আমরা অ্যাবিতে চলে যাব বা ফন্ট অপশনে। ফন্ট অপশনে যে আমরা নিচের দিকে স্ক্রল করে, তো সিমিলার ফন্ট পাওয়াটা একটু টাফ, বাট আমি ট্রাই করবো সিমিলার ফন্ট ইউজ করার। তো 20 কিল আমরা দেখবো যে আসলে কোনটা এটার সাথে যায়। তো আপনারা যদি যতটা টাইম নিয়ে এটা করবেন তত ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা যে হুবহু যে পাবেন সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না, বাট আমি এটা ইউজ করছি। এটার মধ্যে তেমন কোনো পার্থক্য পাবেন বলে মনে হয় না, পাবেন, বাট আহামরি না, আমি এটা ইউজ করছি। দেন এটা ইউজ করার পর এই যে এটাকে এরকম করে দিবেন। করার পর আপনার কাজ হচ্ছে স্ট্রোক দিয়ে না, স্ট্রোকটা দিবেন। স্ট্রোকটা বেশি না, সামান্য পরিমাণে দিবেন। তো এখান দেখি স্ট্রোকটা কিন্তু একবারে লো, খুব বেশি দিইনি, সামান্য। এই যে স্ট্রোকটা এরকম ভাবে রাখবেন। আমি 10 কি 11-র মতো রেখে দিলাম, এই 11 রাখি। দেন এখানে যে পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে কালো কালো যে ভাবটা, এই কালো কালো এই ভাবটা নিয়ে আসার জন্য আপনারা যে কাজটা করবেন, ফার্স্টে এখান থেকে একটা শেপ নেবেন। এই শেপ, এই শেপটা নিয়ে এই লেখাটা সমান করে দেবেন। আপনার লেখাটার অর্ধেকে যাতে আসে এরকম মাপে রেখে এই, আচ্ছা আই মিন এটুকু তো হয়ে যাওয়া উচিত। দেখি আমরা এরকম রাখবো। আর ছোট করি, সামান্য একটু বড়। ওকে। এরকম করে রাখার পর আমরা একটা কালার দিব, কালো। দেন এটাকে এই যে মাঝে যে অপশন গেলাম, যে এই যে অপশন, এই অপশনটাতে যে কালারে যে রিনেবল করে ব্ল্যাক কালার করে দিব। দেন আমি লেয়ারটাকে পিছনের দিকে নিয়ে যাবো। আমি এই লেয়ারটাকে লক করে ট্যাগ করে পিছনের দিকে নিয়ে গেলাম। বা আপনারা সিম্পলি এই কাজটা করতে পারেন, এটার পিছনে এভাবে রেখে দিবেন। দেন আপনারা দেখবেন যে এটা ওইটার মতো দেখা যায় কিনা। এন্ড তারপর আপনারা যে কাজটা করবেন যে পাশে, আর আমি তো একটু ভুল হয়েছে, যাও, ঠিক আছে, বাট আপনারা এখন যে কাজটা করবেন, এটা আমরা ফাইনালি আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। তো এইরকম করে রাখার পর এখন আমরা চ্যালেঞ্জ কথাটা লিখবো। তো এটাকে আমরা কপি করলাম, করার পর 20 কিল চ্যালেঞ্জ সম্ভবত লেখা আছে।
তো চ্যালেঞ্জ লিখবো আমরা এটাকে টেক্সটের যে স্টাইলে আছে স্টাইলে ক্লিক করে ব্রাউজে যাব, তারপর কিন্তু এরকম একটা আমাদের কালার কিন্তু রেডি করা আছে। তো আমরা জাস্ট এখানে জাস্ট চ্যালেঞ্জটা লিখে দিব, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এমনটা। তো ওয়েট করেন, আমি এখানে কিন্তু আমার মনে একটা ফিচার আছে, তো আমি এখান থেকে টেক্সটে কিন্তু কপি করতে পারবো, আমি জানি। তো হ্যাঁ, ফিচারটা কাজ করছে কিনা আমি শিওর না, তাই থিঙ্ক করা উচিত। আচ্ছা সমস্যা নেই, আমি লিখি বসন্ত চ্যালেঞ্জ বসন্ত এও। আমরা এওটা এওটা কিবোর্ডে কোন জায়গায় এটা আসলে সঠিক আমার খেয়াল নাই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে এরকম কিনা আমি শিওর না, এও না মধ্যম ছিল। আচ্ছা আমরা একটু করে দেখি, চ্যালেঞ্জ বসন্ত, হ্যাঁ এটাই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নাকি পড়ে গিয়ে। আমরা এক কাম করি, আমরা অবরোধে লিখি। আসলে এটা কিবোর্ডে কিভাবে লিখি আমার সঠিক খেয়াল নাই, তো অবরোধেই আমরা লিখি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বুঝতে পারছি না প্রবলেমটা কি। আচ্ছা আমি একটু গুগল থেকে টাইপ করে নিয়ে আসি, আমরা এখান থেকে কপি। আচ্ছা কিছু মনে করেন না, আমি একটু টেক্সটে একটু খাটতে যে মানে কিবোর্ডে লিখতে আমার প্রবলেম হচ্ছে, আমার ঠিক তার সন্ধি বিচ্ছেদটা আমার খেয়াল আসছে না, তার জন্য কিন্তু আমি এরকম করে লিখে নিচ্ছি। এটা আবার মনে নিন জাস্ট, আচ্ছা অসুবিধা নেই, আমি এখান থেকে জাস্ট এটা ফন্টটা চেঞ্জ করব। করার জন্য আমরা অ্যাবিতে যাব, যার পর এখানে আমার মনে হয় না এখানে কোনো ফন্ট ইউজ করা ঠিক আছে। আমি যে বঙ্গবন্ধু এই ফন্টটাও ইউজ করা যায়, আবার যে শরীফ এটাও ইউজ করা যায়, আবার সাকিব এটাও ইউজ করা যায়। তো আমরা এই যে শামীম চলন্তিকা ইউনিকোড আমরা এটা ইউজ করছি, এন্ড ইউজ করার পর আমরা এটাকেও স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক স্ট্রোকটা কোথায়, স্ট্রোক স্ট্রোকটা দিয়ে স্ট্রোকটা বাড়িয়ে দিব, এন্ড দেন এটাকে ছোট করব, করে এরকম করে লাগিয়ে দিব। আমরা একটা কাজ করতে পারি, যে এখানে যে এটা আছে এটা লক করি, করার পর এটা সামান্য টমেটো বারো, সামান্য খুব বেশি না সামান্য করে পারি। এখন আমরা এটাকে লক করে এটাকে আবার আনলক করি, করার পরে এটাকে আমরা এরকম করে মিশিয়ে দেবো। এন্ড স্ট্রোকটা একটু কমাই, স্ট্রোকটা একটু বেশি মনে হচ্ছে, 15 দিয়ে দিছি, মানে যেটা একবারে মানানসই না। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আপনারা যে কাজটা করবেন, এটাকে মার্জ করে নেবেন, এই তিনটাকে মার্জ করে এরকম, না আগে মার্জ করবো না আমরা, ওয়েট। আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে 20 কিলে যেটা এটার মধ্যে একটা ইনার শ্যাডো ইউজ করছে, তো ইনার শ্যাডোটা ইউজ করলে বেসিক্যালি যেটা হবে এটা একটু অন্যরকম ভাইব আসবে। আমরা সাদা কালারটা সিলেক্ট করছি, করার পর আমরা একটু ফোনের ব্রাইটনেস একটু বাড়াই দিই, যে কাজটা করতে পারেন এই যে ব্লার এরিয়াটা, ব্লার একটা সামান্য পরিমাণ একটু বাড়াই রাখবেন, তাহলে ওকে এনাফ। এরকম করে রাখার পর আপনার যে মার্চ করবেন এই তিনটা লেখা, তারপর ওকে। এখন মার্চ করার পর আপনার যে একটা জিনিস খেয়াল করবেন, এই যে
এল এর পাশে এবং 2 এর পাশে যে ওটা আছে এক্সট্রা, এই জিনিসটাকে আমরা রিমুভ করবো। এর জন্য আমরা এই যে মাঝখানে এই অপশনটাতে যেয়ে ইরেজারে যাব। ইরেজারে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এই নিচে থেকে এটা বাড়াই দিবেন এন্ড দেন জুম করবেন। জুম করে করে এই কাজটা করবেন। এটা অনেক সেনসিটিভ কাজ, তো আমি রিকমেন্ড করবো খুব সাবধানে কাজ করবেন। এই যে আমি যেমনটা বললাম, এই কাজটা সেনসিটিভ, তো যতটা পারেন একটু সাবধানে কাজ করা ট্রাই করবেন, কারণ এই কাজটা করতে অনেক টাইম লাগবে আমার। আমি জাস্ট নর্মালি দেখাই দিচ্ছি, আপনারা এটাকে একটু সময় নিয়ে করবেন। যারা হয়তো এরকম ডিজাইন করে নাই তাদের কাছে একটু প্রবলেম হতে পারে, বাট বেসিক্যালি যদি আপনারা একটু ধৈর্য সহকারে করেন, আপনারা কিন্তু সুন্দর করে ডিজাইনটা পারবেন, এটা আমার বিশ্বাস। তো এই ডিজাইন কিন্তু পিসি তে করা অনেকটা সোজাই। পিসি তে করলে আমরা জাস্ট মার্ক টুলটা ইউজ করলেই হয়ে যেত। তো সেখানে আমরা যদি এরকম করে করি একটু টাইম লাগারই কথা, বাট প্রথম প্রথম হয়তো আপনাদের এটা আয়ত্তে আসবে না, কিছুদিন করলে দেখবেন অটোমেটিক্যালি এটা আপনার হাতে চলে আসবে। তো এই দেখছেন, এইটা হলো প্রবলেম। আমি এটা যেটা কাজ করব, জাস্ট ছোট করব, আপনারা যেভাবে পারেন সুবিধা হয় সেভাবে ইউজ করবেন। এটাকে সরানো যাচ্ছে না, ঠিক বলতে পারতেছি না। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন জুম করব, জুম করব করে এটাকে ছোট করব, করার পর ছোট করব। দেখছেন, এইটাতে কাজ করাটা একটু পেইন, যেমনটা আপনাকে বলছিলাম। এটাকে একটু বাড়াই দিই, বাড়াই দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এক টানে এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। খুবই সিম্পল, চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। চাপ নেই রেখা হাম, আমরা জাস্ট রিল্যাক্সে কাজ করবো, রিল্যাক্স। এন্ড এরকম করার পর চোখে আমরা এটাকে একটু ছোট করব। ছোট করার পর সামান্য আলতো করে আমরা এক করে দেবো। এটাকে আমরা আরেকটু ছোট করব, বেশি ছোট না, না একটুখানি। এন্ড আমরা এটাকে একটা জুম করে দিব। করার পর এই কাজটি একটু প্রবলেম হতে পারে, বাট ট্রাস্ট মি, যদি ধীরে সুস্থ করেন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এখন দেখেন, আমি কিন্তু হুবহু অনেকটাই কিন্তু এরকম করে ফেলেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হুবহু অনেকটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। দেন আমরা এটাকে এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে 20 কিলের চ্যালেঞ্জ, এই 20 কিলের চ্যালেঞ্জটা আমরা এখন এখানে বসাই দেওয়ার পর আমরা এটা লেয়ারটা লক করে দিই। এন্ড মিস্টার ট্রিপল আর ভাইয়ের আর কি কি ডিটেল অ্যাড করছে আমরা একটু আস্তে আস্তে সবকিছু আমরা অ্যাড করবো। তো তারপরে উনি যে জিনিসটা করছে, ইমোজি অ্যাড করছে। তো আমরা এই ইমোজিটা আমার কাছে আছে কিনা দেখা লাগবে, এটা আমি শিওর না। অ্যালবামে যাওয়া লাগবে, অ্যালবামে যাওয়ার পর যে ডাউনলোড, এই ডাউনলোডে যেয়ে দেখা লাগবে আছে কিনা। খুব সম্ভবত থাকার চান্স আছে। এই যে এখানে একটা ইমোজি, দিকে আমি একটু দেখা লাগবে, খেয়াল করে কোন ইমোজিটা মুখ বন্ধ করেছি, এটা সামনে ধরে রাখছে সেই ইমোজিটা। তো আমরা বেসিক্যালি যে ইমোজিটা ইউজ করতে পারি সেটা হলো এই যে স্ট্রেঞ্জার টাইপের, স্ট্রেঞ্জার টাইপের আমরা একটা মানে সরি, স্ট্রেঞ্জার টাইপের একটা ইউজ করব। আমরা এটা ইউজ করি। তো বেসিক্যালি আমরা যদি আমরা ওই ইমোজি দিতে, এখন আমাদের আবার এটা ইন্টারনেট থেকে খোঁজা লাগবে। আমি সিম্পলি এই ইমোজিটা ইউজ করছি। আর আমরা একটা কাজ করি, এন দেখি যে এটা আমরা একটা অ্যাড করি, করার পর এটা আমরা কাজ করবো একটু নিচে দিকে নিয়ে যাবো। এন্ড এই যে টেক্সটটা, এই মেইন টেক্সটটা আমরা এখানে আনি, মেইন টেক্সটটা সামান্য একটু ছোট করি, এরকম থাকুক। এটা ঠিক আছে।
এন্ড আমরা এটা এখানে এখানে বসিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এটা করার পর এটা কিন্তু আপনারা দেখছেন যে এটা ব্লার করছে। তো এই ব্লারের কাজটা করার জন্য আপনারা পিক্সার্টে চলে যাবেন। পিক্সার্ট, এই পিক্সার্ট অ্যাপে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে ইমোজিটা অ্যাড করবেন ফার্স্টে। রিজেন থেকে এই ডাউনলোড অপশনটা সিলেক্ট করবেন। তো আমি ডাউনলোড থেকে নিচ্ছি। ডাউনলোডের অপশনটা কোথায় যে রাখছি, এটা ডাউনলোড। এন্ড আপনার যে ইমোজিটা আছে এই ইমোজিটা জাস্ট এখানে অ্যাড করবেন। আমরা ইমোজিটা অ্যাড করি। ইমোজি ইমোজিটা অনেক নিচে দিয়ে, যে কারণে একটু বেসিক্যালি একটু প্যারা খেতে হচ্ছে। আর নো প্রবলেম, যে নিয়ে নিব। আরো নিচে নাই, এত তো নিচে থাকার কথা নাই তো। আমরা যে এই ছবিটা নিচ্ছিলাম না, এটা অ্যাড করব। অ্যাড করার পর আপনার যে এফেক্টস বা ইফেক্টস যে অপশনটা রয়েছে, এই ইফেক্টস এর যে ব্লারে যাবেন। ব্লারে যাওয়ার পর আপনারা যেটা করবেন, মোশন ব্লার বা যে মোশন ব্লারে যাবেন, যাওয়ার পর এই মোশন ব্লারটা বাড়াই দিবেন সিম্পলি এরকম। আর অ্যাঙ্গেলটা এরকম চেঞ্জ করে করে দিবেন, দেন ডাউনলোড করে নেবেন। তারপর আপনার চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারেন, দেন আরেকটা ডাউনলোড দিতে পারেন। আর আমরা যেটা করব, প্লাস এখানে ক্লিক করে প্রথমে যে এটা আছে, এটা একটু সিম্পলি ছোট করব। ছোট করে আহ এটাকে সিম্পলি আমরা ছোট করব, ছোট করে যে কোনো একটা জায়গায় অ্যাড করে দেবো এরকম করে। একবার ছোট করে এটা একটু নিচের দিকে নামাই। ঠিক আছে, ঠিক আমরা এরকম করে অ্যাড করে এখানে লক করে দিব। দেন আমরা প্লাস এখানে ক্লিক করে আরেকটি ইমোজি আনবো। এই ইমোজিটা আমরা টিকিয়ে রেখে রাখবো এরকম করে, এরকম করে বাঁকিয়ে রেখে দিব। নিচে ট্রিপলার ভাই মনে হয় সম্ভবত এরকম করেই একটা রাখছে, ছোট করে রাখছে। তো আমরা ওটা একটু ছোট করেই করে এরকম করে রেখে দিব এখানে। আমরা just হ্যাঁ, এরকম করে রাখার পর আমরা এই লেয়ারটাকেও এরকম করে রেখে দিব। এন্ড আর কি কি আছে আমরা একটু খেয়াল করি। তেমন কিন্তু আর কিছু ডিটেলস নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আকাশ টাইপের একটা ছবি দিয়েছি। তো এই আকাশের ছবিটার ভাবটা আনার জন্য আমরা যে কাজটা করব, তো আমরা এখানে একটা স্কাই টাইপের ইমেজ ডাউনলোড করবো। তো এই জন্য আমরা গুগল যে সার্চ দিব, স্কাই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। জাস্ট এরকম করে সার্চ দিলে কিন্তু আপনার অনেক আকাশের যে ইমেজ আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের যেটা ভালো লাগে এরকম একটা ছবি ডাউনলোড করে নেবেন। তো আমি সিম্পলি যেমন আহামরি কিছু না, আমি এই যে ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। আমরা এখানে এটা চাপ দিয়ে তুলবো, দেন ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। এন্ড এখানে যাওয়ার পর প্লাস এখন ফ্রম গ্যালারি থেকে আমরা আকাশের ছবিটা আনবো। আনার পর যে কাজটা করবো, এই যে মিস্টার ট্রিপলার ভাইয়ের পিছনের দিকে নিয়ে যাব। যাওয়ার পর এটার যে অপাসিটি আছে, এটা অপাসিটি কমাই দিতে হবে। অপাসিটি অপাসিটির অপশন আমরা ঠিক খুঁজে পাচ্ছি না। এটা অপাসিটি। তো আপনার অপাসিটি কমানো থেকে আমি যেটা বেটার মনে করি, আপনারা পিক্সার্টে যাবেন। পিক্সার্টে যাওয়ার পর একটা আমি ট্রিক্স শিখাচ্ছি, ট্রিক্সটা কাজে আসবে। তো আপনারা যেটা করবেন, সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। মানে আমরা ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড নিব। দেন আমরা এখানে ইমেজ একটা ইম্পোর্ট করব। এই অ্যাড ইমেজ থেকে
যেটা আছে আকাশের ছবি, আকাশের ছবিটা আমরা অ্যাড করব। করার পর এটা যে বড় করব, করার পর এটা এরকম করে এই যে করলাম। তারপর আপনারা যেটা করবেন ইরেজে যাবেন, যাওয়ার পর যে হার্ডনেস, মানে ইরেজে যে হার্ডনেস এর অপশনটা আছে, হার্ডনেস অপশনটা কমাই দিবেন। তারপর জাস্ট সিম্পলি এরকম করে আপনারা রিমুভ করে দিবেন। হার্ডনেসটা ফুল কমায় রাখি। হ্যাঁ, এরকম করে রাখবেন। অপাসিটি, হ্যাঁ, ঠিক এরকম লেভেলে রাখবেন। এরকম লেভেলে রেখে জাস্ট ইমেজটাকে সেভ করে নেবেন। মানে এটা একটা টিপস এন্ড ট্রিক্স বলতে পারেন। মাঝে মধ্যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডকে রিয়েলিস্টিক করার জন্য আমরা এরকম ট্রিক্স খাটিয়ে থাকি। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে আমরা এটাকে একটু হাইড করি, হাইড করে প্লাস এখানে যে এই যে পিএনজি ইমেজটা এটা আমরা এখানে অ্যাড করবো। এটাকে বড় করবো, জাস্ট এখানে এরকম করে রাখবো, এন্ড দেন এই যে এটার ভিতরে নিয়ে যাবো। এখন দেখেন, কারণ আগের লুক আর পরের লুক আমি কিন্তু আগে কিন্তু এরকম করে দিইনি, তখন যে একটা বিষয় আর এখন একটা বিষয় অনেক পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনারা জাস্ট এরকম করে রাখবেন। ঠিক অনেকটা কিন্তু সিমিলার টাইপের হয়ে গিয়েছে, মিস্টার ট্রিপল আর ভাইয়ের মতো অনেকটা কিন্তু হয়ে গিয়েছে। দেন আমরা এই লেয়ারটাকে লক করবেন। লক করার পর ফাইনালি দেখবেন যে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনারা মনে করেন যে সবকিছু ওকে, দেন আপনারা জিজ্ঞাসা করবেন। এখানে একটা কাজ আমরা ভুলে গেছি, এখানে যে অ্যারো চিহ্ন যেটা, আমরা অ্যারোটা এখান থেকে ডাউনলোড করে নিই। অ্যারোটা, অ্যারো, রেড অ্যারো পিএনজি, পিএনজি করে সার্চ কিন্তু এই যে এরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা এখান থেকে সিমিলার টাইপের কিছু একটা করে ট্রাই করবেন, যেমন আহ এটা অনেকটা সিমিলার আছে, বাট এটা মনে হয় না ডাউনলোড করা যাবে। যেমনটা বলছিলাম এটা ডাউনলোড করার প্যারা আছে। তো মানে এখান থেকে যেরকম করে একটা পারেন একটা অ্যারো ডাউনলোড করবেন। আমি তো যত বেশি একটু রিসার্চ করতে পারবেন তত বেশি ভালো ভালো মানে ইমেজ আপনারা পাবেন। তো আমি এই জিনিসটা নিই, দেখি এই জিনিসটা কেমন। এটা নিই, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুবিধা হবে। আমার ইমেজ, দেন আমি পিক্সেলে যাব, যাওয়ার পর প্লাস এখান থেকে যে অ্যারোটা আসছে এই অ্যারোটা আমরা অ্যাড করবো। সেরকম করে আপনারা অ্যাড করে দিবেন। হ্যাঁ, এন্ড মিস্টার ট্রিপলার ভাই এটার পাশে একটা স্ট্রোক ইউজ করছে, তো আমরাও এখানে সিম্পলি একটা স্ট্রোক ইউজ করব। স্ট্রোকে এখানে হোয়াইট স্ট্রোক ইউজ করছে, আমরা হোয়াইট ইউজ করি। সিম্পলি এরকম করে রেখে দিব। এন্ড অলমোস্ট আমরা দেখছি সবকিছু ওকে আছে। এখন আমরা ইমেজটা সেভ করব, সেভ এজ ইমেজ, আল্ট্রা কোয়ালিটি। আল্ট্রা কোয়ালিটিতে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এটাকে লাইট রুমে নিয়ে যাব। এর লাইট রুমে নেওয়া যাওয়ার পর এর কিন্তু গেমিং দের জন্য স্পেশাল কিন্তু একটা ভিডিও আপনারা এটা মাথায় রাখবেন, যে আপনারা যদি গেমিং আরো ভিডিও চান, মানে অন্যান্য রিলেটেড যেমন GTA 5 বা অন্য পাবজি, এগুলো গেমের যদি আপনারা থাম্বনেল ডিজাইন টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো হ্যাঁ, এখানে আমি উল্টা পাল্টা যে কি করছি আচ্ছা সমস্যা নেই। আমরা মাইট আমরা গ্যালারিতে যাব, সিলেক্ট ফটো ক্লিক করে যে আমরা ইমেজটা এটা অ্যাড করে দিব। এন্ড আমরা পিক্সেল ল্যাবে যেয়ে এই যে ইমেজটা আনলাম। এন্ড ইমেজ থেকে আসার পর এডিটে যাব, যাওয়ার পর লাইটে যাব, দেন ফার্স্টে আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই। কন্ট্রাস্টটা বাড়াবো আমরা, এক্সপোজারটা আমরা এই যে 0.20 আশেপাশে রাখলে যথেষ্ট এনাফ। এন্ড দেন আমরা কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো। কন্ট্রাস্টটা যখন বাড়াবো তখন কিন্তু কালার একটু বুস্টেড হবে। তো হাইলাইট যেটা, এই হাইলাইট এরিয়াটা আমরা একটু কমাই দিব। শ্যাডোর যে এরিয়াটা, এই শ্যাডো এরিয়াটা আমরা সামান্য বাড়াবো, খুব বেশি না, আমরা 42 রাখলাম।
তো এটা আপনারা কম বেশি অ্যাডজাস্ট করে কিন্তু এটা করবেন। তো হোয়াইট ব্যালেন্সটা আমরা একটু কমায় রাখবো, খুব বেশি না। কালারে যাওয়ার পর ফার্স্টে আমরা এই মিক্স কালার যে আকাশি কালারটা সিলেক্ট করবো, করার পর আকাশের যে কালারটা একটু এডিট করে দিই। এটা আপনারা কম বেশি করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন হলুদ কালারটার কিন্তু কাজ অবশ্যই এখানে আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ কালারের যে কাজটা। তো হলুদ কালারটা একটু কম বেশি করে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। দেন রেড কমলা কালারটাও সেম অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড ওকে, ডান। এখন টেক্সচারে যাওয়ার পর আসল কাজ, টেক্সচার যাওয়ার পর এটা একটু পিছনে নিবেন আর এটা সামনে একটু আগিয়ে নিবেন। তার যে জিনিসটা কিন্তু ফিল আসবে, মানে কি বলে স্মুথ আর যে ডেইজি ভাবটা আমরা দিই, সেই জিনিসটা কিন্তু আর একটু ডিটেইলি মনে হবে, যখন জিনিসটা আরো মানে আর সুন্দর লাগবে। আর যদি আপনারা আর একটু ভালো চান, তা আমি যদি একটু টেক্সচারটা বাড়িয়ে দিই, টেক্সচারটা বাড়ালেও কিন্তু একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। টেক্সচারটা আর ক্লারিটিটা, এই দুটো যদি বাড়াই দেন তাহলে কিন্তু আপনারা আর একটু মানে কি বলবো ডিপ কালার পাবেন। তো আমি রেকমেন্ড করবো যে ক্লারিটিটা খুব বেশি বাড়াবেন না, সামান্যই রাখবেন। আর যে টেক্সচারটা সামান্য বাড়িয়ে ইমেজটাকে সেভ করে নেবেন। দেন এই ডিটেলে যাবেন, ডিটেলে যাওয়ার পর শার্পনেসটা কিছুটা বাড়াই দিবেন, এন্ড নয়েজটা কিছুটা বাড়াই দিবেন, কালার রিডাকশনটা কিছুটা বাড়াই দিবেন, তারপর স্মুথনেসটা ফুল করে দিবেন। এটা করার পর ফাইনালি অপটিক্সের যে দুটা লেন্স, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এটা আপনার ইমেজ কোয়ালিটিকে আরো বেটার রাখবে। দেন ফাইনালি আপনার সেভ কপি টু ডিভাইস এটাতে ক্লিক করবেন। দেন প্রিপেয়ারিং 0.1 ফটোস, মানে ইমেজটা সেভ হচ্ছে। এন্ড দেন ফাইনালি কিন্তু ছবিটি আশা করি সেভ হয়ে গিয়েছে। আমি গ্যালারিতে যাবো আর আপনাদেরকে ছবিটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু মিস্টার ট্রিপল আর এর এই করার থাম্বনেইল। এখন আমি যেই থাম্বনেইলটা ক্রিয়েট করলাম এটা হলো সেটা আগে থেকে। এখন টার্গেটটা যেটা আমরা পিক্সেল অ্যাড করে ক্রিয়েট করেছি, আমরা এখন হচ্ছে এটা। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে মোবাইল দিয়ে একটা গেমিং বা ফ্রি ফায়ারের জন্য একটা থাম্বনেইল ডিজাইন করলাম। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, এবং যাদের গেমিং এর অন্যান্য থাম্বনেল দরকার তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ভিডিও বানানোর। এবং আপনাদের কোন কোন ক্যাটাগরিতে থাম্বনেল ডিজাইন দরকার তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আহ আপনাদের টিউটোরিয়াল দিব। আমি আপনাদের পাশে সবসময় আছি। আপনারা আমার ফেসবুক অফিসিয়াল গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় অ্যাড হয়ে যাবেন, এবং যাতে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন এবং আপনাদেরকে সমস্যার সমাধানটা দিতে পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে আমার চ্যানেলটিকে একবার একটি মানে এই ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম।